আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজ আবারও আপনাদের সামনে আমি আমার নতুন আরও একটি ব্লগ নিয়ে আজ হাজির হয়েছি। আর আজকের ব্লগটি হলো হলিডে ব্লগ। আজ আমরা আমাদের বাসা থেকে হলিডের উদ্দেশ্যে রওনা দিলাম আল্লাহর নাম নিয়ে। আমরা ফ্রান্স যাব আর সুইজারল্যান্ড যাব। বরাবর আমরা যে কোনো দেশে গেলে, হলিডে করতে গেলে প্লেনে যাওয়া হয়, কিন্তু আজকে আমাদের হলিডে যাওয়াটা একটু ব্যতিক্রম। আজ আমরা প্লেনে যাব না, আজ আমরা যাব কোচে। আমরা পার্কিং গিয়ে আমাদের কার এখানে পার্কিং করে তারপর কোচে যাব। আরও অনেক মানুষ যাবেন, ভালোই আনন্দ হবে, যেটা ধারণা করছি মজা হবে, সামথিং ডিফারেন্ট। এভাবে কখনো যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। আর এবার গেলে বুঝতে পারবো কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আরও এভাবে যাব। যে কোনো জায়গায় দলবদ্ধভাবে বা অনেক মানুষ একসাথে গেলে খুবই আনন্দ হয়, মজা হয়। আরও যেহেতু অনেক মানুষ যাবে, তো আশা করছি ভালোই লাগবে। আর সাথে আমাদের সাথে রয়েছে আমার ভাই আর ভাইয়ের বউ। আমরা হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছি, বাচ্চারা যাচ্ছে না, কারণ বাচ্চাদের এখনো হলিডে শুরু হয়নি। আর হলিডে শুরু হলেও তারা যে কোনো দেশে গেলে প্লেন দিয়ে যেতে তারা কমফোর্টেবল ফিল করে। কোচ দিয়ে কোনো দেশে যেতে তাদের ভালো লাগবে না, তাদের কাছে এটা বোরিং লাগবে। কিন্তু আমাদের কাছে যেটা লাগবে যে আমরা দেখে দেখে যাব, এনজয় করে করে যাব। কিন্তু বাচ্চাদের ভালো লাগবে না, সেজন্য তারা হলিডে থাকলেও তারা আমাদের সাথে যেত না। এখন আমরা ডার্টফুট টানেল ক্রস করছি। আমরা ডার্টফুট ক্রস করে অবশেষে এসে পার্কিং পৌঁছে গিয়েছি। সেখানে আমরা আমাদের পার্কিংয়ে কার রেখে আমরা আমাদের জন্য যে নির্দিষ্ট যে কোচ সেটাতে উঠলাম। আর যেহেতু আমরা রাতের বেলা গিয়েছি, সেজন্য সরাসরি কোচে উঠে গেলাম। কোচ যাত্রা যখন শুরু করলো তখন মনে হলো যে কোচে ওঠার আগে বা বাহির থেকে কোচ একটু ভিডিও করার দরকার ছিল, ভুলক্রমে সেটা করা হয়নি। আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। আমরা যে কোম্পানির মাধ্যমে হলিডে যাচ্ছি সেই কোম্পানির নাম হলো জেড কোচ, আর ডাইরেক্টরের নাম হলো সাব্বির জামি ভাই সত্যি খুবই প্রাণখোলা একজন মানুষ, খুবই জলি পারসন, খুবই ফ্রেন্ডলি। আর জামি ভাইয়ের যে স্টাফ ছিলেন তারাও খুবই ফ্রেন্ডলি। সত্যি আমরা খুবই এনজয় করেছি। আমাদের মনে কিছুটা সংশয় ছিল যে প্রথমবার আমরা যাচ্ছি, তারা কেমন হবেন, স্টাফ কেমন হবেন, যারা অ্যারেঞ্জ করেছেন তারা কেমন হবেন, বা যারা যাচ্ছি তাদের কাউকেই কিন্তু আমরা চিনি না। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরেই সবাই আমরা খুবই পরিচিত হয়ে গেছি। সবাই সবার সাথে গল্প আড্ডা হয়েছে, খুবই এনজয় করে আমরা গিয়েছি। যেহেতু খুবই এনজয় করে আমাদের যাওয়া হয়েছে, সেজন্য লম্বা যাত্রাকেও লম্বা মনে হয়নি। মনে হয়েছে যে না, বোরিং হচ্ছে না, আমরা মনে হচ্ছে যে টাইমটা ভালোই যাচ্ছে। দেখতে দেখতে আমরা ডোবার এসে গিয়েছি। এখানে যে আপনারা এত এত গাড়ি দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে রয়েছে, সবগুলা ডোবার ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করছে। গুগলের তথ্য অনুযায়ী ডোবার হলো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বিজি ফেরি টার্মিনাল।
ডোবার ইংল্যান্ডের সাউথ ইস্ট এরিয়াতে পড়েছে। সাউথ ইস্টে পুরনো দিনে মানুষ যখন বৈধভাবে ইংল্যান্ডে আসতেন তারা তখন ডোবার হয়ে ইংল্যান্ডে প্রবেশ করতেন। ডোবার জায়গাটা আসলে খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনারা যারা ডোবার এসেছেন আপনাদের তো জানা রয়েছে, আর যারা এখনও পর্যন্ত ডোবার আসেননি আপনারা সময় করে ডোবার বেড়াতে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, মন্দ লাগবে না। ডোবার সারা ইংল্যান্ড থেকে মানুষ যাদের মাছ শিকার করা খুবই শখ তারা আসেন। ম্যানচেস্টার, বার্মিংহাম, লন্ডন বা আরও অনেক অনেক দূর থেকে আসেন। যদিও আমি ডোবারের একেবারে পাশাপাশি বসবাস করি, কিন্তু মাছ শিকারের জন্য কোনো দিন আমার হাজব্যান্ড আসেননি। আমার হাজব্যান্ডের যেহেতু এই শখ নেই সেই জন্য আসা হয়নি এভাবে আলাদাভাবে মাছ শিকারের জন্য, কিন্তু বেড়ানোর জন্য আসা হয়েছে। আর সত্যি যেটা, মাছ শিকার করা দেখতে আমার খুবই খুবই ভালো লাগে। আমি যাদের মাছ শিকার করতে যারা আসে তাদের কাছে গল্প শুনে আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ডের শখ নেই সেজন্য আমার হাজব্যান্ডের মাছ শিকার করা হয়নি। আর সেই জন্য মাছ শিকার করার যে আনন্দ সামনাসামনি দেখে সেটা আমার দেখার সৌভাগ্য হয়নি। ডোবার হলো পাহাড়ি এরিয়া, এখানে পাহাড় রয়েছে। যারা ন্যাচারাল বিউটি পছন্দ করেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যারা পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে। এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যাচ্ছে, এইদিকে দেখা যাচ্ছে পাহাড় কেটে এই রাস্তাগুলো বানানো হয়েছে, অনেক উঁচু উঁচু পাহাড়। আর সবচেয়ে পাহাড় দেখতে আমার অবশ্যই খুবই খুবই ভালো লাগে, পাহাড় চড়তেও ভালো লাগে। আর পাহাড়ের এত চূড়ার উপর যখন ঘরবাড়ি দেখা যায় তখন সেগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। প্রথম দেখাতে হয়তো যে কারো মনে হবে পাহাড়ের উপর যারা বসবাস করেন তারা তাদের নিত্য নৈমিত্তিক যে হাট বাজার বা চলাফেরা তারা কিভাবে করেন, যোগাযোগ ব্যবস্থা কেমন। যদিও এটা মনে হয়, কিন্তু পাহাড়ের চূড়ায় উঠলে দেখা যায় যে ঠিকই তাদের রাস্তা রয়েছে নিচে নামার জন্য, চলাচলের জন্য। এগুলা পাহাড়কে মাঝখানে রেখে খুব সুন্দরভাবে রাস্তা করা হয়েছে, একেবারে উপর থেকে নিচে নামা পর্যন্ত রাস্তা রয়েছে, যার জন্য যারা বসবাস করেন তাদের কোনো সমস্যা হয় না। জামি ভাইয়ের প্যাকেজ ট্রিপে আজ আমরা যাব প্যারিস গিয়ে আমরা প্যারিসের সবচেয়ে ফেমাস যে আইফেল টাওয়ার, সেই আইফেল টাওয়ার দেখব। আমরা এক রাতে প্যারিস অবস্থান করব। পরের দিন ঘুম থেকে উঠে আমরা রওনা দিব সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। এখানে এই প্যাকেজ ট্রিপটা আবার দুইভাবে বিভক্ত হয়েছে। আজ আমরা যাব প্যারিসের যে ফেমাস আইফেল টাওয়ার, সেই আইফেল টাওয়ার আমরা দেখব। প্যারিস আমরা এক রাত্রে থাকবো। এরপর দিন সকালবেলা আমরা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ। যাদের ছোটো ছোটো বাচ্চা কাচ্চা রয়েছে তারা অনেকেই প্যারিস অবস্থান করবেন, অনেকেই তারা সুইজারল্যান্ড যাবেন না, কারণ তারা তাদের বাচ্চাদের নিয়ে ডিজনিল্যান্ড যাবেন। ডিজনিল্যান্ড বাচ্চাদের খুবই খুবই ফেভারেট একটা জায়গা, এটা তো আপনারা সবাই জানেন। বাচ্চারা ডিজনিল্যান্ড গেলে খুবই খুবই এনজয় করে। যেহেতু আমাদের ছোটো বাচ্চা কাচ্চা নাই সেই জন্য আমরা আর ডিজনিল্যান্ডে যাব না, সেই জন্য আমরা মাত্র এক রাত্রে প্যারিস থাকব। জামি ভাই বিভিন্ন দেশে প্যাকেজ ট্যুরে নিয়ে যান। আপনারা যদি কেউ যেতে চান আমি স্ক্রিনে এখানে জামি ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। ওনার সাথে আপনারা বিভিন্ন দেশে ট্রিপে যেতে পারবেন। আর আমি তো আগেই বলেছি জামি ভাই খুবই জলি পারসন, খুবই নাইস একজন পারসন। আমাদের খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। আমরা আমাদের বাসা থেকে রাত্রে 2টায় রওনা দিয়েছিলাম বার্কিংয়ে আসার উদ্দেশ্যে। বার্কিং এসে পৌঁছলাম আমরা রাত্রে 3:30টায়। সবাই যারা আমরা হলিডে করতে গিয়েছি সবাই এসেছেন, এসে এখানে পার্কিং করে যার গাড়ি এখানে রেখে তারপর আমরা উঠেছি।
আমাদের সবাইকে নিয়ে কোচ 4:30টায় যাত্রা শুরু করেছিল। এখন সকাল হয়ে গিয়েছে আমাদের জন্য। আমরা ফেরিতে ওঠার পরে ফেরিতে যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে আমাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে, আর এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল। আমি এখন নাশিদ দিয়ে দিচ্ছি, আপনারা নাশিদ শুনুন, এনজয় করুন। আবার ফিরে আসবো আপনাদের সামনে প্যারিস আসার পরে, আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। خير الخلق كلهم محمد
كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين والثقلين محمد سيد القولين والثقلين والفريقين من أرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هزيت في الله لم تزم ولم تهمي هزيت في الله لم تزم ولم تهمي حتى غادت أمة الإسلام في النجوم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين والثقلين محمد سيد القولين والثقلين والفريقين من أرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هزيت في الله لم تزم ولم تهمي هزيت في الله لم تزم ولم تهمي حتى غادت أمة الإسلام في النجوم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على আলহামদুলিল্লাহ আমাদের লম্বা যাত্রা শেষ হওয়ার পরে আমরা প্যারিস এসেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা তো দেখলেন আমরা
কিভাবে আমরা আমাদের সময় স্পেন্ড করলাম। আমরা এখন রেস্টুরেন্টে যাব, আর যে রেস্টুরেন্টে যাব সে রেস্টুরেন্ট বাঙালি মালিকানাধীন রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পরে আমরা আইফেল টাওয়ার দেখতে যাব। ফেমাস, ওয়ার্ল্ডের মধ্যে যে ফেমাস আইফেল টাওয়ার সেটা দেখতে যাব। এখানে দেখে ঘোরাফেরা করে তারপরে আমরা হোটেলে যাব। হোটেলে এক রাত্রে থাকার পর আমরা পরদিন সকালে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি, আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।